আল্লাহ নবী যখন বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে হাউজে কাউসারের তালায় হাত দিলেন, সঙ্গে সঙ্গে তালাটা খুলে গেল। নবীজি হাউজে কাউসারের ভিতরে প্রবেশ করলেন, গিয়ে দেখেন 4 প্রকারের শরবতের নহর একত্রিত হয়েছে। এটাকে হাউজে কাউসার বলা হয়। কিয়ামতের মুসিবতের সময় যখন জমিনটা তামার হবে, মাথার এক বিলাস্ত পরে সূর্য তিনি আল্লাহ পাক এনে হাজির করবেন। সূর্যের 12টি মুখ আল্লাহ তাআলা ওপেন করে দিবেন সূর্যের তাপে মাহশারে ময়দানে মানুষের মগজটা টকবক করে ফুটতে থাকবে। নাফরমান বেঈমানের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। চতুর্দিক থেকে আওয়াজ হবে, পানি 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 বলে চিৎকার হবে। নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিবে। সেই মাহশারে ময়দানে নবীজি বলেন, মাম্মার আলাইয়া ফাশরিবা, যে আমার কাছে আসবে আমি তাকে এক পালা হাউজে কাউসার পানি দ্বারা পরিতৃপ্ত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যাকে আমি এক পালা হাউজে কাউসারের পানি দিব 40 বছর মতান্তরে জান্নাত পর্যন্ত পুষতে তার পানি পিপাসা লাগবে। নবীজি দুনিয়া আসলেন, আসার পর সর্বকাজে তিনি পাঠ করেন বিসমিল্লাহির রহমানির রহিম। মোনাজাত দিয়ে বলেন, আল্লাহ আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম মালিক। আল্লাহ আমি কিন্তু কোনো কাজে বিসমিল্লাহ বাদ দেই না। আল্লাহ তুমি মহান শরবত হাউজে কাউসার থেকে আমাকে মাহরুম করো না। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল রে, আমার বন্ধু হাউজে কাউসার দেখে গেছি, হাউজে কাউসার লোক সামলাইতে পারে না, তুমি তাকে গিয়ে বলে দাও, শুনে দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে বন্ধু, হে দোস্ত হাবিব, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইয়া দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানাই দিলাম। আপনি পান করবেন, আপনি যা ইচ্ছে পান করবেন, পান করাবেন, আমি আল্লাহর কোনো বাধা নাই। বলেন না সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহা এর নামকরণ, প্রথম শব্দটি সূরা ফাতিহার নামকরণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে গেছেন ফাতিহা। সূরা ফাতিহা অর্থাৎ খোলা বা ভূমিকা। এই সূরা ফাতিহা দিয়ে কোরআন শরীফ শুরু করা হয়েছে, এই জন্য এই সূরার নাম হলো সূরা ফাতিহা বা ভূমিকা। এর অনেকগুলো নাম রয়েছে, যেমন ফাতিহাতুল কিতাব, কোরআনের ভূমিকা, উম্মুল কোরআন, কোরআনের জননী অর্থাৎ কোরআনের মা, সূরাতুল কানজ অর্থাৎ সম্পদের সূরা। এই সূরা যারা বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদের রিজিককে বৃদ্ধি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল কাফিয়া অর্থ হচ্ছে যথেষ্ট। এই সূরা ফাতিহা একজন মুমিন ঈমানদার বান্দার জন্য যথেষ্ট, পরকালে নাজাতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুর রাবিয়া পরিপূর্ণ সূরা। এই রকম সূরা তৌরাতেও, ইনজিলে, জাবুরেও ছিল না। অর্থাৎ তৌরাত, ইনজিল, জাবুরে যা কিছু আছে সূরা ফাতিহার ভিতরে তাহাই আছে। বলেন না সুবহানাল্লাহ। এই সূরার নাম হলো আস-সাবউল মাসানি, বারবার পঠিত সূরা। কোরআন শরীফের অন্য সূরাগুলো তেলাওয়াত করা হোক না হোক, সূরা ফাতিহা আমরা বারবার তেলাওয়াত করি। অর্থাৎ সবচাইতে বেশি পঠিত সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্য দানকারী সূরা। হাদিস শরীফ আছে, সাহাবায়ে কেরামের এক দল তারা যাচ্ছিলেন এক এলাকা থেকে অপর পথিমধ্যে তারা যাচ্ছিলেন, এলাকার একজন সর্দারকে সাপে কেটেছে। তাই ওই এলাকার একজন বালিকা দৌড়ে এসে বললেন যে আপনাদের ভিতরে এমন কেউ আছে যে সাপে কাটা রোগী ঝাড়তে পারে বা সাপে কাটা রোগীর বিষ নামাতে পারে? তখন
এই সাহাবা কেরামদের ভিতরে একজন ছিলেন যিনি বলেন, হ্যাঁ আমি সাপে কাটা রোগীর বিষ ঝাড়তে পারি বা বিষ নামাতে পারি, আমি পারি। তিনি গেলেন, যাওয়ার পর তিনি বললেন, আমি এই রোগীকে চিকিৎসা করব, রোগী যদি ভালো হয়ে যায় তাহলে আমাকে কি দিবে? ওই রোগী ছিল একার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারা বলল, আমরা আপনাকে 30টি বকরি। এরপর তিনি সাপে কাটা রোগীকে ঝাড়া শুরু করলেন, ঝাড়ফুঁক শুরু করলেন। কিছু সময়ের ভিতরে রোগী সুস্থ হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। এবার বলল, আমার মজুরি দেন 30টি বকরি। 30 বকরি নিয়ে আসলেন। এবার সাহাবায়ে কেরাম সবাই আলোচনা পর্যালোচনা করতে লাগলেন যে তুমি যেভাবে যে কায়দায় বকরিগুলো নিয়ে আসছো এটা কি খাওয়া যাবে কি যাবে না? চলো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাই। আল্লাহ নবীর কাছে গেলেন। হুজুর বললেন, ও সাহাবী, আমি তো কোনো সময় সাপে কাটা রোগী ঝাড়ার দোয়া কালাম শিখাই না, তুমি কই পাইলে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, আপনি তো বলেছেন সূরাতুল ফাতিহা সূরাতুশ শিফা, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ তো মুমিনের জন্য শিফা, তাই আমি সূরা ফাতিহা পাঠ করে দম করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সাপে কাটা রোগীকে সুস্থ করে দিয়েছে। সূরা ফাতিহা কেউ যদি 40 বার সকালবেলা ফজরের নামাজের পরে পাঠ করে, পানিতে দম করে পানি পান করে 40 দিন পান করলে যত দুরভিজ্ঞ রোগী আল্লাহ যদি চায় রোগী সুস্থ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই সূরার নাম হলো সূরাতুল আসাস, অর্থ কোরআনের ভিত্তি, মূল। সূরা ফাতিহা যদি ব্যাখ্যা করা হয় 30 পারা কোরআন হয়ে যায়। সূরায় পবিত্র কোরআন যদি বাছাই করে করে তার সারমর্ম বের করা হয়, মোট কথা, তাহলে সূরা ফাতিহা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা ফাতিহা যদি ব্যাখ্যা করা হয় 30 পারা কোরআন হয়ে যায়। আর সূরা ফাতিহা পবিত্র কোরআন যদি এর সারমর্ম বের করা হয় তাহলে সূরা ফাতিহা হয়ে যায়। এই জন্য সূরাটির নাম হলো সূরাতুল আসাস, কোরআনের ভিত্তি। এই সূরার নাম হলো সূরা দোয়া, প্রার্থনা সূরা। সবচাইতে বড় প্রার্থনা হলো সূরা ফাতিহা। আমরা সূরা ফাতিহায় আল্লাহর কাছে আরজু করি, আল্লাহর কাছে কি দোয়া করি, সব কথাগুলো এই সূরা ফাতিহার ভিতরে আছে। তাই এই সূরার নাম হলো সূরা দোয়া। কোরআন শরীফের কোন সূরা শেষে আমিন শব্দ নাই, মানে আমিন শব্দ বলা প্রয়োজনীয়তা বা রাসূল বলেন নাই। যেমন সূরা বাকারা শেষ হয়ে গেল, আমিন শব্দ কেউ বলে না। সূরা আলে ইমরান শেষ হয়ে গেল, কেউ আমিন শব্দ বলে না। আর সূরা ফাতিহা এমন একটা সূরা যেই সূরা শেষে রাসূল বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু, তোমরা বলো আমিন। আল্লাহ কবুল। এই সূরার নাম কি? সূরা দোয়া। সূরা ফাতিহার আরেক নাম হলো সূরাতুশ শুকর, কৃতজ্ঞতা সূরা। কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব? সূরা ফাতিহায় আল্লাহ পাক তা শিক্ষা দিয়েছে। সুস্থ থাকো, অসুস্থ থাকো, ভালো থাকো, মন্দ থাকো, বান্দা সর্বাবস্থায় বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। শুকর, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলে, বান্দারে শুকর আদায় করো, আমি নিয়ামত বাড়াই। না শুকরিয়া করো, নিয়ামত ছিনিয়ে নেওয়ার মালিক কে? এই সূরাটির নাম হলো সূরা মুনাজাম, মুক্তির সূরা। যারা এই সূরা ফাতিহাকে তেলাওয়াত করবে, সূরা ফাতিহার গুরু রহস্যগুলো, সূরা ফাতিহার নির্দেশগুলো মানবে, আমল করবে, আল্লাহ পাক পরকালে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিবে। এই সূরাটির নাম হলো সূরা সালাহ, সূরাতুস সালাম, নামাজের সূরা। সূরা ফাতিহার নাম কি? নামাজের সূরা। কত সুন্দর।
কার রাসূল বলছেন লা সালাতা লিমান ইয়াকরা বিল ফাতিহাল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে। এই জন্য নামাজের ভিতরে সূরা ফাতিহা আপনাকে পাঠ করতেই হবে। এই জন্য সূরাটির নাম হলো সূরাতুস সালাহ, নামাজের সূরা। এই সূরাটির নাম হলো সূরাতুস সুয়াল, প্রশ্নের সূরা। এই সূরাটি বান্দা এবং আল্লাহর মাঝে কথোপকথন, বান্দা এবং আল্লাহর মাঝে কথোপকথন। বান্দা কি বলছে, আল্লাহ কি দিতেছে, পরস্পরের ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি মুসলিম শরীফের ভিতরে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سألني। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুসিমাতিস সালাতু, বান্দা এবং আল্লাহর মাঝে নামাজের ভিতরে কি কথোপকথন করে। নবীজি বলেন বাইনি ও বাইনি আব্দি নিসফাই, অর্ধেক অর্ধেক। সূরা ফাতিহা ভিতরে অর্ধেক আল্লাহর কথা আর অর্ধেক বান্দার কথা। আল্লাহ কি বলতে চাচ্ছেন, বান্দা কি চাচ্ছে, দুইজনের অর্ধেক অর্ধেক কথা। ফাইদা ক্বালা আব্দু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর প্রতি। ক্বালা আল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলে হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার প্রশংসা করছে। ওয়াইদা ক্বালা, এরপর বান্দা যখন বলে আর রহমানির রহিম, যিনি দয়ালু এবং দাতা, ক্বালা, তখন আল্লাহ তাআলা বলেন ক্বালাসনা আলাইয়া আব্দি, বান্দা আমার সানা সিফাত করেছে, বান্দা আমার প্রশংসা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা করতে, আল্লাহর গুণগান বর্ণনা করতে। وَإِذْ قَالَ مَالِكِ يَوْمِ الدِّينِ, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আব্দি, বান্দা আমার মর্যাদা, আমার শান বর্ণনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা আমার মর্যাদা, আমার শান বর্ণনা করতেছে। وَإِذْ قَالَ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ قَالَ اللَّهُ تَعَالَى, বান্দা যখন বলে ইয়াকা নাবুদু, একমাত্র আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল, বান্দা এবং আমার মাঝে, বান্দার অর্ধেক আমার অর্ধেক, অর্থাৎ বান্দা আমার কাছে বলতেছে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা বলে বান্দার দোয়া মা সালানি, তুমি বান্দা যা কিছু চাইবা আমি তোমাকে তা দান করে দিব। এই যে বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলে কি সাহায্য চাও বলো, সব আমি আল্লাহ দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। ফাইদা ক্বালা, বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা হাযা লিআবদি ওয়া লিআবদি মা সালা, যখন বান্দা বলে আয় আল্লাহ
আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, নিয়ামতপ্রাপ্ত মানুষের পথে পরিচালিত করুন, যাদের উপরে গজব, যারা পথভ্রষ্ট তাদের পথে নয়। তখন আল্লাহ তাআলা বলেন, হাযা লিআবদি, বান্দা আমার, বান্দা আমার, ও বান্দা তুমি যা ইচ্ছা আমার কাছে প্রার্থনা করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে জিকির করুন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরাটির নাম হলো সূরাতুস সুআল, প্রশ্ন, আরজু করা, জিজ্ঞাসা করা। এই সূরাটির নাম হলো আল কোরআনুল আযীম, মহান কোরআন। সূরা ফাতিহার নাম কি? মহান কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল আযীম, বিরাট বিশাল মহান আযীম বলা হয় যার গভীরতা, যার বরত্ব, যার মর্যাদা শুরু আছে শেষ নাই, যা মানুষ মেপে আন্দাজ করে শেষ করতে পারবে। আযীম, যেমন নবীজির চরিত্র সম্পর্কে বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল আপনাকে আমি মহান চরিত্র দান করেছি, বলেন না সুবহানাল্লাহ। আর যার চরিত্রের গভীরতা, ব্যাপকতা মানুষ মেপে আন্দাজ করে শেষ করতে পারবে। তা সূরা ফাতিহার মর্যাদা, সূরা ফাতিহার ফজিলত, সূরা ফাতিহার গুরুত্ব, সূরা ফাতিহার মহানত্ব মানুষ আন্দাজ করে শেষ করতে পারবে। এই সূরাটির নাম হলো সূরাতুন নূর, আলোর সূরা। এই সূরাটি যিনি পাঠ করবেন আল্লাহ পাক তার অন্তরকে নূর দ্বারা মুজায়্যান করে দিবে, নূর দ্বারা তার অন্তরকে আল্লাহ ভরে দিবে। সূরা ফাতিহার আরেকটি নাম হলো ফাতিহাতুল কোরআন, কোরআনের শুরু। কোরআনের শুরু হয়েছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার নাম হলো উম্মুল কিতাব, কিতাবের মূল। সূরাতুল আজমা, আবশ্যকীয় সূরা। সূরাতুত তাজিমুল মাসাইল, প্রার্থনা নিয়ম শিক্ষা করা সূরা। সূরাতুত তাফউইজ, সুপুর্দা করার সূরা। পবিত্র কোরআন শরীফের ভিতরে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসেবে যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। এর আগেও কিন্তু সূরা নাজিল হয়েছে, আয়াতুল কারিমা নাজিল হয়েছে আংশিক আংশিক। পরিপূর্ণ সূরা হিসেবে সর্বপ্রথম যে সূরাটির নাম নাজিল হয়েছে সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। কিন্তু এর আগে অল্প অল্প আয়াতুল কারিমা নাজিল হয়েছে, যেমন সর্বপ্রথম ওহী সূরা আলাকের প্রথম 5 আয়াত। সর্বপ্রথম ওহী হিসাবে নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই সূরা আলাকের প্রথম 5 আয়াত সর্বপ্রথম ওহী হিসাবে নাজিল হয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হেরা পাহাড়ের গুহায়, জাবালে নূর, জাবালে নূর, হেরা পাহাড়, কোরআন নাজিলের পাহাড়ে। আল্লাহ নবী সরকারে দো আলম হুজুরের বয়স যখন 25 বছর হয়ে গেল, বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। তিনি ছিলেন আরবের ভিতরে ধনট্য ব্যক্তি, ধনট্য রমণী। হুজুরের খাদ্যর কোনো চিন্তা থাকলো নিরিবিলি তিনি এরপর থেকে বেশি সময় তিনি এই হেরা পাহাড়ের গুহায় তিনি অবস্থান করতেন, ধ্যান করতেন, চিন্তা করতেন এ জাতির কল্যাণ কিভাবে হবে, এ জাতির মুক্তি কিভাবে হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই হেরা পাহাড়ের গুহায় তিনি অবস্থান করতেন।
আরবেতে আরো অনেক পাহাড় আছে, যেমন জাবালে সুর আছে, যে হিজরতের রাতে যে পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিলেন। আর অনেক পাহাড় আছে, কিন্তু সেইগুলো না গিয়ে রাসূল পাক কেন এই পাহাড়টা বাছাই করলেন? বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীর ভিতরে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, রাসূলের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব একদা নবীজিকে ডেকে বললেন, নাতিকে ডেকে বললেন, ও নাতি, আমার একটা ওসিয়াত, আমি একটা পরামর্শ দেই, তাহলে তুমি যখন সময় পাবে ওই হেরা পাহাড়ের গুহায় কি তুমি ধ্যান করবে, মুরাকাবা করবে। কারণ এই পাহাড়ের গুহায় পূর্ববর্তী অধিকাংশ নবীরা এই পাহাড়ের গুহায় ধ্যান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই গুহাটা খুব দামি গুহা, এখানে পূর্ববর্তী নবীরা মুরাকাবা করে। তাই তুমি যদি সময় পাও তাহলে এই গুহায় গিয়ে তুমি মুরাকাবা করবে। এটা নবীজির দাদার ওসিয়াত, দাদা তাকে পরামর্শ দিয়েছে। নবীজির দাদার পরামর্শের কথা মনে করে মাঝে মাঝে আল্লাহ নবী ওই হেরা পাহাড় জাবালে নূর, ওই পাহাড়ের গুহায় গিয়ে তিনি ধ্যান করতেন, মুরাকাবা করতেন দিনের পর দিন। মাঝে মাঝে হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পৌঁছায় দিতেন, হুজুর খাবার নিয়ে যাইতেন, অধিকাংশ ওখানে সময় কাটাতেন। হুজুরের বয়স হয়ে গেল 40 বছর, আল্লাহ নবীর বয়স হয়ে গেল 40 বছর। আল্লাহ পাক নির্দেশ দিলেন, জিবরাইল রে, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে ওহী নিয়ে হাজির হয়ে যা। হযরত জিবরাইল ওহী নিয়ে হাজির হয়ে গেলেন এই জাবালে নূর, হেরা পাহাড়ের গুহায় সর্বপ্রথম ওহী নিয়ে হাজির হয়ে গেলেন। এসে হাজির হয়ে হুজুরকে বললেন, এ করা হুজুর আপনি পড়ুন। হুজুর বললেন, আনা বেকারি, আমি তো পড়াশোনা জানি না। কারণ নবীজি কোন বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করে না। নবীজি বললেন, আমি তো পড়াশোনা জানি না। জিবরাইল বলেন, হুজুর আপনি পড়ুন, এক করা আপনি পাঠ করুন। হুজুর বলে, আমি তো পড়াশোনা জানি না। 3 বার বললেন। জিবরাইল হুজুরকে ধরে মোলাকাত করলেন বা চাপ দিলেন, কোলাকুলি দিলেন, হুজুরকে ছেড়ে দিলেন। এবার আল্লাহ নবী জিবরাইল পাঠ করা শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী পাঠ করা শুরু করলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেন বললেন না আমি পড়াশোনা জানি না, আনা বেকারি? এর অর্থ হুজুর বললেন, কি পড়বো বা এরকম। যখন জিবরাইল পাঠ করা শুরু করলেন, হুজুরের সঙ্গে সঙ্গে পাঠ করা শুরু করলেন। এ হলো সর্বপ্রথম ওহী। এরপরও নাজিল হয়েছে সূরা মুজাম্মিল মুদ্দাসসিরের কিছু কিছু অংশ। এরপর ওহী বন্ধু ছিল। একদা আল্লাহ নবী সরকারে দো জালম, 2 পাহাড়ের মাঝখান, এই রাস্তা যেটাকে গিরিপথ বলে, এই গিরিপথ অতিক্রম করে আল্লাহ নবী যাচ্ছিলেন। হঠাৎ করে নবীজি শুনলেন কে যেন আওয়াজ দিয়ে ডাকতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে নবীকে ডাকতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ডানে তাকালেন, কাউকে দেখা যাচ্ছে না। বামে তাকালেন, কাউকে দেখা যাচ্ছে না। পিছনে সামনে কাউকে দেখা যাচ্ছে না। কে ডাকে? আল্লাহ নবী আসমানের দিকে তাকিয়ে দেখেন শাহী সিংহাসন একটা কুরসি ঝুলতেছে, আর ওই কুরসিদের ভিতরে ওই ফেরেশতাই বসা যিনি ইতিপূর্বে হেরা পাহাড়ের গুহায় জাবালে নূর এসেছিলেন। সেই জিবরাইল কুরসিতে বসা আর ডেকে ডেকে বলতেছে, ইয়া মুহাম্মদ আপনি পাঠ করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা নাযিল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে বাইজাবির ভিতরে এসেছে সূরা ফাতিহা 2 বার নাযিল হয়েছে। জোরে বলেন কয়বার? একবার হলো মক্কা শরীফে নাযিল হলো, পরবর্তী আবার মদিনা শরীফেও নাযিল হয়েছে। অর্থাৎ এই সূরাটা খুব দামি সূরা, এক কথাই প্রমাণ করে। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। কোরআন শরীফের শুরুতে দেখবেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সূরা শুরুতে আছে কি নাই? এটা সূরার নামের আয়াত।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সূরা শুরুতে এই বিসমিল্লাহ শব্দটি, বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটি লাগিয়ে দিয়েছেন। বরকতান, বিসমিল্লাহ বরকতে ভরপুর। নবীজি বলেন কুল্লু আমরিন জিবালিন লা বিয়ামদি বিসমিল্লাহির রহমান, যেই ব্যক্তি কাজে কর্মে বিসমিল্লাহ বলে না সেই কাজ বরকত শূন্য থাকে। সেই কাজ কি? এইজন্য সকল কাজে শুরুতে কি পাঠ করতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান প্রতিপালক আল্লাহ পাকের নামে, যিনি রহমান, যিনি রহিম, দয়ালু দাতা। কোরআন শরীফের সকল সূরা শুরুতে বিসমিল্লাহ আছে কি নাই? কিন্তু একটা সূরা শুরুতে নাই, একটা সূরার শুরুতে নাই। সূরাটার নাম কি? সূরা তাওবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবা শুরুতে আবার কিন্তু বিসমিল্লাহ নাই। কেন নাই? এই সূরাটি নাজিল হয়েছে কাফেরদের সাথে মুসলমানদের সাথে সম্পর্ক সেট করা হয়েছে। মক্কার কাফেরদের সঙ্গে চুক্তি হয়েছিল, হুদায়বিয়ার সন্ধি হয়েছিল। মক্কার কাফেররা সন্ধি ভঙ্গ করেছে, তাদের চুক্তি অনুযায়ী সন্ধি ভঙ্গ করেছে, নিয়ম নীতি ভঙ্গ করেছে। এইজন্য আল্লাহ পাক সূরা তাওবা নাজিল করলেন অষ্টম হিজরিতে, আর নবম হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়ে ঘোষণা করে দিলেন, আজ থেকে মুশরিকদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কারণ মুশরিকরা, ইহুদি নাসারা মুশরিকরা মুসলমানদের চূড়ান্ত দুশমন। এটা নতুন কিছু না, কখনোই অমুসলিম মুশরিকেরা, ইহুদি নাসারা কখনোই মুসলমানদের ভালাই কল্যাণ কামনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা নাজিল করলেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর, হযরত ওমরকে পাঠিয়ে দিলেন, যাও মদিনায় থেকে পাঠিয়ে দিলেন, মক্কায় চলে যাও, ঘোষণা করে দাও আজ থেকে মুশরিকদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আজ থেকে চূড়ান্তভাবে সম্পর্ক সেট করা হলো। গভীর মনোযোগ। এই জন্য সূরা তাওবা শুরু হয়েছে, নাজিল হয়েছে। মুশরিকদের সাথে সম্পর্ক নেই, রহমত নাই ওদের সাথে। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ নবী সূরা তাওবা শুরুতে বিসমিল্লাহ পাঠ করেন নাই, আর সকল সূরা শুরুতে বিসমিল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এভাবে, আল বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীর ভিতরে আছে, পবিত্র কোরআনুল কারীমে যত কথা আছে সব কথাগুলো সূরা ফাতিহার ভিতরে আছে। সূরা ফাতিহার ভিতরে যত কথা আছে সব কথাগুলো বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে যত কথা আছে সব কথাগুলো বিসমিল্লাহ শুরুতে যে বা শব্দ আছে ওই বার ভিতরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বার ভিতরে যত কথা আছে বিসমিল্লাহ লিখতে প্রথম আলিফের মধ্যে একটা ভাঁজ আছে, ওই আলিফের ভিতরে সেই কথাগুলো আছে। সেই কথাগুলো কি? মূল কথাটা কি? ইসলামের মূল কথাটা কি? একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহদেরকে সৃষ্টি করলেন, সবাইকে, সকল রূহদেরকে সৃষ্টি করে আল্লাহ পাক প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন রূহদেরকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নহি? সেদিন আমরা সবাই বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। জোরে বলুন সুবহানাল্লাহ। বালা। আমরা কি জবাব দিছি? বাদ শব্দ দিয়ে। সেই বা শব্দ দিয়ে আল্লাহ পাক শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সেই কথাটা আল্লাহ ওয়াদাটা আমাদেরকে স্মরণ করাই দিলেন। সেই লক্ষ কোটি কোটি রূহদের ভিতরে আমরা সবাই জবাব দিয়েছিলাম বালা। আল্লাহ পাক প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ইসলামের মূল কথা এটাই যে আল্লাহকে মানো। আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। দুনিয়ায় এসে যদি সেই কথা আমরা ভুলে না যাই,
দুনিয়ায় এসে আমাদের সেই স্বীকারোক্তিটা যেন ভুলে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা স্মরণ করাই দিলেন। বালা, অবশ্যই আপনি আমাদের বা শব্দ দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফ শুরু করেন। কোরআন শরীফের শুরু শব্দ হলো বা, আর কোরআন শরীফের শেষ শব্দের নাম কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন শরীফের শেষ শব্দ কি? নাস, সিন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন শব্দ। কোরআন শরীফের শুরু শব্দ হলো বা, শেষ শব্দের নাম কি? সিন। কোরআন শরীফের শেষ শব্দ অক্ষরটা কি? সিন। প্রথম অক্ষর বা আর শেষ অক্ষর কোরআনের সিন মিলান, তাহলে কি হবে? বাস। মানে কি? যথেষ্ট, কমপ্লিট। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক জীবন চলার ক্ষেত্রে যা কিছু দরকার, যা কিছু নীতিমালা, নিয়ম কানুন, আয়োজন, সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন কোরআন শরীফে আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কিছুর কমতি নাই, কোনো কিছুর অভাব নাই। মানুষের চলার জন্য যা কিছু আয়োজন, যা কিছু ব্যবস্থাপনা, যা কিছু নীতিমালা, সব কোরআন শরীফে আছে কি নাই? একটা মানুষ জান্নাতি হওয়ার জন্য যা দরকার সব কথাগুলো কোরআন শরীফে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ শুরু করলেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বরকতান। আমরা সকল কাজে, সর্ব কাজে, খাবার শুরুতে বিসমিল্লাহ মনে থাকে? এত সুন্দর খাবার, বিসমিল্লাহ কখন পাঠ করে? কি বলে? কাজে কর্মে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে মনে থাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফে গেলেন। মিরাজ শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, ঘুরতে ঘুরতে হাউজে কাউসার দেখলেন। হাউজে কাউসার দেখতে গিয়ে দেখেন হাউজে কাউসারের দরজায় বড় একটা তালা লাগানো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল রে, হাউজে কাউসার দেখতে তো আমাকে নিয়ে আসছো। হাউজে কাউসারের চাবি, তালার চাবি কোথায়? চাবি নিয়ে আসছো? না তো। তাহলে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম চাবি তো আপনার কাছে, আমি তো চাবি টেবে আনি না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কাজ করেন, আপনি পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি তালায় হাত দেন, তালাটা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অটো তালা, টাচ করলেই খুলে। আল্লাহ নবী যখন বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে হাউজে কাউসারের তালায় হাত দিলেন, সঙ্গে সঙ্গে তালাটা খুলে গেল। নবীজি হাউজে কাউসারের ভিতরে প্রবেশ করলেন, গিয়ে দেখেন 4 প্রকারের শরবত নহর একত্রিত হয়েছে। এটাকে হাউজে কাউসার বলা হয়। কিয়ামতের মুসিবতের সময় যখন জমিনটা তামার হবে, মাথার এক বিলাস্ত পরে সূর্য টেনে আল্লাহ পাক এনে হাজির করবেন। সূর্যের 12টি মুখ আল্লাহ তাআলা ওপেন করে দিবেন সূর্যের তাপে। মাহশারে ময়দানে মানুষের মগজটা টকবক করে ফুটতে থাকবে। নাফরমান বেঈমানের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। চতুর্দিক থেকে আওয়াজ হবে, পানি 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 বলে চিৎকার হবে। নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিবে। সেই মাহশারে ময়দানে নবীজি বলেন, মাম্মার আলাইয়া ফাশরিবা, যে আমার কাছে আসবে আমি তাকে এক পালা হাউজে কাউসার পানি দ্বারা পরিতৃপ্ত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যাকে আমি এক পালা হাউজে কাউসারের পানি দিব, 40 বছর মতান্তরে জান্নাত পর্যন্ত পুষতে তার পানি পিপাসা লাগবে। নবীজি দুনিয়া আসলেন, আসার পর সর্বকাজে তিনি পাঠ করেন বিসমিল্লাহির রহমানির রহিম। মোনাজাত দিয়ে বলেন, আল্লাহ আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম মালিক। আল্লাহ, আমি কিন্তু কোনো কাজে বিসমিল্লাহ বাদ দেই না। আল্লাহ, তুমি মহান শরবত হাউজে কাউসার থেকে আমাকে মাহরুম করো না। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল রে, আমার বন্ধু হাউজে কাউসার দেখে গেছি, হাউজে কাউসার লোক সামলাইতে পারে না। তো
তুমি তাকে গিয়ে বলে দাও, শুনে দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে বন্ধু, হে দোস্ত হাবিব, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইয়া দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানাই দিলাম। আপনি পান করবেন, আপনি যা ইচ্ছে পান করবেন, পান করাবেন, আমি আল্লাহর কোনো বাধা নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, মাম্মার আলাইয়া ফাশারেবা, মাহশারে ময়দানে যে আমার কাছে আসবে আমি তাকে হাউজে কাউসার দিয়ে পরিতৃপ্তি করব। যেই আমার কাছে আসবে তাকে আমি হাউজে কাউসারে পানি দিয়া তাকে পরিতৃপ্তি করাবো, ঠান্ডা করব, পানির পিপাসা নিবৃত্ত করব। কিন্তু এক শ্রেণী মানুষ নবীজির কাছে আসবে, নবীজির কাছে হাউজে কাউসারের শরবতের জন্য আসবে, আসা মাত্র নবীজির মাঝে তাদের মাঝে একটা পর্দা পড়ে যাবে। নবীজি বলবেন, রব্বুল আলামিন, এরা কি আমার উম্মত না? এদেরকে কি আমি হাউজে কাউসার দিব না? আল্লাহ তাআলা বলবেন, বন্ধুরে, এরা আপনার বিদায়ের পরে আপনার ইত্তেবা করে নাই, আপনার অনুসরণ অনুকরণ করে নাই, আপনার সুন্নতের উপর আমল করে নাই, সুতরাং তারা হাউজে কাউসারের শরবত পাবে না। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকাজে তিনি বিসমিল্লাহ পাঠ করতেন। আর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই কাজে বিসমিল্লাহ বলা হয় না, পাঠ করা হয় না, সেই কাজে বরকত হয়। বিসমিল্লাহ এত বরকত, এত বিসমিল্লাহর তাজিম করে মানুষ আল্লাহর ওলি হয়। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এই জন্য আমরা সর্বকাজে কি পাঠ করব? মনে থাকবে? খাবার শুরুতে, কাজের শুরুতে, সর্বকাজে বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করব। কোরআন শরীফের সর্বপ্রথম সূরার নাম কি? সূরাতুল, আরো জোরে বলেন, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আয়াত সংখ্যা কয়টা? জোরে বলেন 60টি। জোরে বলেন কয়টি? কয়টি? কোরআন শরীফ এমন একটা সূরা যেই সূরা ভাঙ্গে তেলাওয়াত করা যায়। কোরআন শরীফের সব সূরা, যে কোনো সূরা একটা একটা আয়াত তেলাওয়াত করতে পারেন, দুইটা আয়াত তেলাওয়াত করতে পারেন, নামাজে কোনো সমস্যা নাই, তিনটা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু শুধুমাত্র একমাত্র সূরা ফাতিহা পরিপূর্ণ 7টা আয়াতই তেলাওয়াত করতে হবে, না নামাজ হবে না। একটা আয়াত বাদ পড়ে গেছে, আবার শুরু থেকে পড়তে হবে। ভেঙ্গে 3টা পড়েছে, বাকি 3টা থাকলে হবে না, পরিপূর্ণ 7টা আয়াতই তেলাওয়াত। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার ভিতরে মানুষের যা কিছু প্রয়োজন, যা কিছু আয়োজন, মানুষ কিভাবে আল্লাহর প্রশংসা করবে, কিভাবে নিজেদের জন্য নিজেদের কথা বলবে, সব কথা আল্লাহ তাআলা সূরা ফাতিহায় খুলে খুলে বলে দিয়েছেন। সূরা ফাতিহা মনে হয় যেন একটা অভিনন্দন পাত্র, মানপত্র। যেভাবে সম্মানিত কোন ব্যক্তি যদি আমাদের মাঝে আসে, তাহলে আমরা তাকে মানপত্র পাঠ করে সম্মাননা দেই। মানপত্রের শুরুতে কি থাকে? ব্যক্তির প্রশংসা, গুণগান, তার ভালো কিছু কোয়ালিটি। এরপর থাকে ব্যক্তি এবং যিনি মানপত্র দিচ্ছেন তার মাঝে কথোপকথন। এরপর আছে দাবি দয়া, দাবি দেওয়া, আমার এটা দরকার, ওটা দরকার। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা বান্দা এবং আল্লাহর মাঝে একটা মানপত্র, একটা অভিনন্দন পত্র আল্লাহ তাআলা পেশ করেছেন। কিভাবে আমরা অভিনন্দন করব আল্লাহকে তা তো আমরা জানি না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছে, বান্দা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের প্রতি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশংসা হবে কার? গুণগান হবে কার? সারাসেবাদ হবে কার? আল্লাহ আল্লাহ। আমরা তো মানুষের প্রশংসা করি, এর প্রশংসা করি, কিন্তু আমরা আল্লাহর প্রশংসা করি। দেখেন বিশাল আসমান,
এই এত ছোট্ট একটা মসজিদ, 10 কাঠার উপরে মসজিদ, কতগুলো পিলার। ছোটবেলায় বাইতুল মোকাররমে নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে আসার পর চাচা জিজ্ঞাসা করলো, বাবা ভাতিজা নামাজ কোথায় পড়ছো? বাইতুল মোকাররমে পড়ছি। বলো তো বাইতুল মোকাররমের খুঁটি কয়টা? বলেন, এটাকে বলা যায় না? কি গুনাহ হয়েছে নাকি? এই যে একটু ছোট্ট মসজিদ, কতগুলো পিলার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমান তৈরি করেছেন। একটা খুঁটি আছে, একটা খাম্বা আছে, পুরানো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে হাল তারা মিন ফুতুর, বান্দা তাকাও, বারবার তাকাও। বিল্ডিং 50-60 বছর, 30 বছর হলে নুনায় দাঁড়ায়, 50 বছর হলে খুয়ে খুয়ে পড়া শুরু করে, ঠিক কি না? 5 বছর 10 বছরের 2 বছর গেলে রং পরিবর্তন করতে হয়, রং দিতে হয়, কালার করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমান তৈরি করেছেন, হাজার হাজার বছর হয়ে গেছে, রং পরিবর্তন হয় নাই, কালার নষ্ট হয় নাই, কোনো জায়গা থেকে ফাটলও ধরে নাই, ভেঙ্গেও পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ এত সুন্দর আসমান তৈরি করলে, এত সুন্দর জমিন তৈরি করলেন, জমিনের ভিতরে কত বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়া দিলেন, এত নাজ নেয়ামত আল্লাহ পাক দান করলেন। বান্দা খায়, ভোগ করে, কিন্তু আল্লাহর প্রশংসা করে না। এত সুন্দর খাবার খাইলেন, সুস্থ আল্লাহ রাখলেন, কিন্তু সে আল্লাহর প্রশংসা আমরা করি না। কিভাবে আল্লাহর প্রশংসা করবো আল্লাহ শিখাই দে। বান্দা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। হযরত লুকমান আলাইহিস সালাম কি বললেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন আশকুরিল্লাহ। ও লোকমান, তোমাকে আমি জ্ঞান গরিমা দান করেছি, বিজ্ঞান দান করেছি, এবার তুমি আমার শুকর আদায় করো, শুকর আদায় করো, প্রশংসা করো। আর যদি লোকমান তুমি আমার প্রশংসা করো, শুকর আদায় করো, লাভ হবে তোমার। তামাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে আল্লাহর অনেক দাম বেড়ে যাবে। কথা বলেন নাকি? বেড়ে যাবে। আল্লাহ আল্লাহ, তামাম পৃথিবীর মানুষ আল্লাহর বিরুদ্ধে মিছিল মিটিং করে, আল্লাহর দাম কমে যাবে। বরং যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর গুণগান করি, তাহলে লাভ হবে আপনার, লাভ হবে আমার। এই যে আল্লাহ পাক লোকমান আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দেন, বলে লোকমান তুমি প্রশংসা করো, গুণগান গাও, সালাত করো, এতে লাভ হবে তোমার। এজন্য আমরা সর্বাবস্থায় প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফাতিহায় কথাই শিক্ষা। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের বেশি বেশি প্রশংসা করার তৌফিক দান করুন।